শিক্ষণীয় বিষয় আছে আপনাদের কাছে। এটা হলো যে দেখেন, আমি তো কিছু দূর গেছি, আবার ফিরে আসছি। তো আসার পরে আমি যা দেখতেছি নিউজ, যে এখন হাটাতে অবস্থান করতেছে, কিছুক্ষণ পরে মঞ্চ উঠবে, এই নিউজ আমি আসলে কোথায় আছি, আমি আসলে আছি কোথায়, আমি নিজেই কনফিউশনে পড়ে গেছি। যারা যেইভাবে সমস্ত পত্রিকা দেখতেছে যে আমি এখন চট্টগ্রাম, অথচ আমি তো আমার নিজের বাসার নিচে দাঁড়ায় বাতাস কিনেছি। আমার বুঝতে এত হাসি আসছে এই দৃশ্য দেখে, যারে এই কাহিনী আসলে কোনটা, আমি কি ঢাকায় আছি না চট্টগ্রামে আছি। যখন একটা কনফিউশনে ছিলাম, প্রচন্ড রকমের কনফিউশন, তার যে করবো কি করবো না, সাহেবের পক্ষ থেকে আমার প্রতি নির্দেশ আসলো যে আপনি যেখানে আছেন ওখান থেকে বাড়িতে বেরিয়ে আসেন। বাস, যখন ওনার নির্দেশ আসছে আমি আর কোনো চিন্তা করি নাই, আমি সুন্দর মতো আমার সাহেবের নির্দেশ পালন করে বাড়ি থেকে ঘুমাই দিয়েছি, শান্তিতে আমি ঘুমাইতেছি। আর আমাকে যারা ঠেকাইবে সব ঘুমাই, ওদের ঘুম হারাম, আর যারা নিয়ে ওদের এত টেনশন, আমি কিন্তু নাক ডেকে ঘুমাইছি। প্রধানমন্ত্রী আমার এই ঘুম, আমার এই যে আরাম, এই যে দুশ্চিন্তা মুক্তি, এটা হাসিল হয়েছে সাহেবের বরকতে। আমি আপনাকে এই কথাটা বুঝাই দিতে চাইছি যে এটা বরকত আছে, একটা বরকত। শেখে কামেলের মাথা হাতে চলতে পারলে, এরকম একজন শেখে কামেলের হাতে নিজেকে সুপর্দ করে চলতে পারলে অনেক অনেক সহজ হয়ে যায় জীবন। তবে মানতে হবে। আমাকে মনে হয় এই বিষয়ে ফোন করে বলছে যে আপনি যেখানে আছেন ওখানে দাঁড়ান, এখন দাঁড়ায় না। তারপরে আমাকে অনেক কিছু বলতেছে যে যাওয়া যাবে না। আমি তো আলহামদুলিল্লাহ এই সমস্ত এই পাত্তা দেওয়ার টাইম আমার নেই। পরে আমাকে শুধু বললেন সাহেব বলছে, আমি বলছি সাহেব বলছে আপনি তো কিছু বলেন, আপনি নিজের কথা বলতো। আমি সব বললেন যে না ভাই, এটা আমি আমার নিজের কথা না, আপনি প্রয়োজন আরোদের সাথে ফোনে কথা বলেন। আমি ফোনে কথা বললাম, সাহেব বললেন আমার দিনের ফিনান হয়ে গেল, আমি বাড়িতে এসে ঘুম দিলাম। ভাই এটার মধ্যে শান্তি আছে, এটার মধ্যেই শান্তি আছে এবং এটার মধ্যেই কামিয়াবি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। ইনশাআল্লাহ পরিষ্কার আমাদের কথা যে এখানে হক এবং বাতিলের যখন প্রশ্ন, তখন যারা হকপন্থী তাদের পরাজয়ের কোন সম্ভাবনা নেই। কারণ আমরা বিজয়ী হলে গাজী, আর আমরা পড়ে গেলে শহীদ। শাহাদাত এটা কোন পরাজয়ের বিষয় নয়, শাহাদাতই হলো মুমিনের চূড়ান্ত সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।